শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ৩রা ডিসেম্বর ২০২৫। আজকে আমি একটি নতুন জার্নি তোমাদের সবার সাথে শেয়ার করছি। আজকে দেখো, দুপুরের দিকে 2টো নাগাদ আমি বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি আগরতলা এয়ারপোর্টের দিকে। আমাদের আগরতলা শহরের যে বিমানবন্দরটি রয়েছে, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, সেখানে আমি পৌঁছে গেছি। এই দেখো, আমি ঢুকছি, টার্মিনাল বিল্ডিংয়ে পৌঁছে গেছি আমি। এবার ভেতরে ঢুকবো। ডিপার্চার টার্মিনাল গেটের দিকে যাচ্ছি আমি। আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে সারাদিনের পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, সিকিউরিটি চেক ইন শেষ করে আমি এসকেলেটর ধরে ওপরে উঠছি। আমার গেট নাম্বার ছিল 4, সেজন্য ফার্স্ট ফ্লোরে উঠে আমি গেটের সামনে বসে গেছি। আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। একটু বাদেই ফ্লাইটে উঠবো। এই দেখো বন্ধুরা, আমি ফ্লাইটে উঠে বসছি। বসে পড়লাম আমি ফ্লাইটে, আমার সিটে। আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম ফ্লাইটের মধ্যে। বসে গেছি। আমার ফ্লাইট হচ্ছে ইন্ডিগো 6C525। আমি আজকে ব্যাঙ্গালোর যাচ্ছি আগরতলা থেকে। এই দেখো, আর কিছুক্ষণ পরেই ফ্লাইট ছেড়ে যাবে। সমস্ত নিয়ম প্রণালী আমাদের ফ্লাইটের মধ্যে যারা অ্যাটেন্ডেন্টরা ছিলেন ওরা খুব ভালো মতো করে বোঝাচ্ছেন। এই দেখো, অবশেষে ফ্লাইট ছেড়ে দিয়েছে আমাদের। সন্ধে 4:45 মতো বাজে। যেহেতু ডিসেম্বরে সবথেকে ছোট দিন থাকে, সেজন্য দেখো এখন অন্ধকার হয়ে গেছে। ফ্লাইট আস্তে আস্তে ট্যাক্সিওয়ে ধরে রানওয়ের দিকে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ফ্লাইটটি আছে সেটি উড্ডয়ন করবে। এই দেখো বন্ধুরা, ফ্লাইট উঠে গেছে এবং আমি মাঝ আকাশে রয়েছি। দৃশ্যটা দেখো বন্ধুরা, কি অপূর্ব দৃশ্য। সূর্যাস্ত হচ্ছে। আমি যেহেতু একদম উত্তর পূর্ব কোণ থেকে পশ্চিমের দিকে যাচ্ছি, সেই জন্য দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই দেখো, আমি মোটামুটি 3 ঘন্টা যাতায়াতের পর সন্ধ্যে 7টার দিকে ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। ফ্লাইটটি এখন অবতরণ করবে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরের আকাশ থেকে তোমরা দেখছো ব্যাঙ্গালোরের শহরের চিত্রটি। যেহেতু ব্যাঙ্গালোর শহর থেকে বিমানবন্দর অনেকটাই দূরে, সেই জন্য আলো এত ভালো বোঝা যায় না। দেখো, ফ্লাইটটি অবশেষে অবতরণ করছে ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি নামছি। দীর্ঘ 6 মাস পর আমি আজকে ব্যাঙ্গালোরে এলাম। আমার বিশেষ কাজ রয়েছে, সেজন্য আসতে হয়েছে। দেখো, খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ফ্লাইটটি অবশেষে খুব সুন্দরভাবে অবতরণ করছে বন্ধুরা। আজকে আমার ফ্লাইটটি ব্যাঙ্গালোরের টার্মিনাল 1-এই অবতরণ করবে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটি যেহেতু অনেকটাই বড়, সেজন্য ফ্লাইট নামার পরও প্রায় 1 ঘন্টা সময় লেগেছে আমাদের টার্মিনাল বিল্ডিংয়ে অবশেষে ঢুকতে। এখন দেখো বন্ধুরা, হেঁটে আমি যাচ্ছি কনভেয়ার বেল্টের দিকে লাগেজ কালেক্ট করার জন্য। ঢুকে পড়েছি টার্মিনাল 1-এর মেইন অ্যারাইভেল বিল্ডিংয়ে। আস্তে আস্তে হেঁটে যাচ্ছি কনভেয়ার বেল্টের দিকে লাগেজ তুলব বলে। এই দেখো বন্ধুরা, লেখা রয়েছে ওয়েলকাম টু বেঙ্গালুরু। ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের টার্মিনাল 1, টার্মিনাল 2 দুটোই খুব বড় এবং খুব সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ সব নির্দেশাবলী রয়েছে।
ইংলিশ, হিন্দি আর কানাডাতে। এই দেখো আমি কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়েছি আমার লাগেজটা কালেক্ট করব বলে। একটু বাদেই আমার লাগেজটা আসবে, তারপর আমি বেরিয়ে যাব। এই দেখো বন্ধুরা, অবশেষে বেরিয়ে পড়লাম এবং দীর্ঘ 6 মাস অপেক্ষার পর আমি অবশেষে ফিরলাম আমার আরেকটি বাড়ি ব্যাঙ্গালোরে। আমি আমার জীবনে 7টি বছর কাটিয়েছি ব্যাঙ্গালোর শহরে। আমার খুব আবেগের জায়গা বেঙ্গালুরু। এই দেখো 2017 সাল থেকে আমি আসছি ব্যাঙ্গালোরে এবং এই দেখো ক্রিসমাসের প্রাক মুহূর্তে কি সুন্দর একটি ডেকোরেশন ছিল এবং একটা ছবি তুলে অবশেষে আমি ট্যাক্সি বুক করে রওনা হলাম আমাদের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে যারা নিয়মিত যাতায়াত করে তারা জানে একটা টোল গেট রয়েছে, খুব সুন্দর প্রশস্ত রাস্তা, 6 লেন রাস্তা। টোল গেট পেরিয়ে মোটামুটি আমাকে আরও 60 কিলোমিটার মতো, 60 কিলোমিটার্স মতো যাতায়াত করতে হবে। 2 ঘন্টা মতো সময় লাগে এয়ারপোর্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্ট, যেহেতু সাউথ ব্যাঙ্গালোরে আর এয়ারপোর্টটি একদমই নর্থ ব্যাঙ্গালোরে অবস্থিত। এই দেখো বন্ধুরা, অনেকটাই যাতায়াত করে আমি এখন হোসা রোডের কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে হোসুর রোড, ব্যাঙ্গালোর থেকে তামিলনাড়ু হোসুর পর্যন্ত এই রাস্তাটি কানেক্ট করছে। ওপরে তোমরা দেখতে পাচ্ছ